আমি জানি কাজল দায় পড়ে এখানে এসেছিল, আর সে দায় কাজলের প্রাণের দায়। থাক না মিনু পিসি, ও চিরটা কাল মতে ভুল বুঝে এসেছে, আজও তাই বুঝছে। এটি মোর পাখনে নতুন নয় মিনু পিসি, ও মোর অভ্যেস আছে। দেখতেই যখন পাচ্ছিস ছেলেটা তোকে ছাড়া থাকতে পারছে না, তখন চল না বাপু আমাদের সঙ্গে। হ্যাঁ, কি যে কুহতামে রাঙা পিসি। জানি মা কাজল, কোনো কিছু ভুলে যায়নি। বিগত দিনে তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি আমরা, নিরুপায় হয়েই করেছি। কোনো উপায় ছিল না মা। একটা প্রাণের চাইতে তো আর কোনো কিছু বড় নয়। প্রাণটা বাঁচানোর তাগিদেই বসু মল্লিক পরিবারের সবাই তোমার সামনে করজোড়ে ভিক্ষা চাইছি মা। আমি জানি তোমার সঙ্গে যা হয়েছে সেগুলো শুধু অন্যায় নয়, জুলুমও বলতে পারো। এখন নীলের প্রাণ বাঁচানোর জন্য ওকে আমাদের একটু কোথাও নিয়ে যেতেই হবে, সেটা তোমাকে ছাড়া সম্ভব নয় কাজ। কিন্তু মু কি করে যাই কুহত, আমার তো একটা কি আমার সঙ্গে যেতে এখন মানে লাগছে তোমার? তবে বুঝবে না নীল, মু যে পটে থাকি সে পটেও। বুঝতে পারছি, কিন্তু তুমি তো কটা দিনের জন্য আমার সঙ্গে ঘুরে আসতেই পারো কাজল, কেউ সেটা না জানলেই হলো। আর সত্যি সত্যি আমি থাকবো তোমার সঙ্গে, মানে তুমি যদি আমার সঙ্গে যাও। কি মজা কি মজা, রাজা খায় বাংবাজা, কাজল রানী আমাদের সঙ্গে হনিমুনে বেড়াতে যাবে বলেছে। কি মজা! ও ভাই দেখেছিস, কাজল রানী আমাদের সঙ্গে যাবে বলেছে। কি মজা বাবা, কি মজা! এই জীবনে আমার সেই সৌভাগ্য আর হবে কিনা জানি না রাঙা পিসে। আমি যদি আমার সব কাদা ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে কাজলের কাছে আসি, তবুও আমার সঙ্গে যাক, তবুও কাজল যদি আমার সঙ্গে যায়, সেটুকু কি পারবে না কাজল? মিনু পিসি, মু এবে কিছু বলতে পারছি না, মু তোমাকে কালকে জানাবো। মলুজা বেশি পায়া ভারী হয়েছে। একদম ছুবিনি আমাকে, একদম ছুবিনি। যা মা কাজল, আমরা যে একটা পজিটিভ উত্তরের অপেক্ষায় থাকবো। দেখো, বসু মল্লিক বাড়ির ম্লান হয়ে যাওয়া নিভু নিভু আলোকে তুমি পারো আবার সলতে দিয়ে সেটাকে উস্কে দিতে। তুমি কিন্তু পারো মা। আরেকটা কথা, আর এই কথাটা বাড়ি দিয়ে আমি তোমাকে বলবো, আমি কিন্তু সবসময় তোমার কথা শুনি। হ্যাঁ, আমরা সবাই শুনি, কিন্তু এবার আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। কাজল যে আমাদের সঙ্গে যাচ্ছে এটা কিন্তু তুমি বলতে পারবে না। বুঝতে পেরেছো আমি কেন বলছি? ওই অন্য জন্যকে বলবো নি, তাই তো? হ্যাঁ, না 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 বলবো নি বাপু। এখন বল দেখিনি মিনু, আমরা কোন চুলোয় যাচ্ছি। হ্যাঁ, আমার আর তস হচ্ছে না বাপু, তাড়াতাড়ি করে বল দেখিনি, বল দেখিনি। বলছি না। ও ভাই ভাই, ও ভাই আমায় বল না, আমরা কোন চুলোয় যাচ্ছি, বল না ভাই, বল না।
কথাটা মুখ গোপন করে যেতে পারতাম বাবুজি। তোমাদের কাউকে কিচ্ছি না জানিয়ে আমি চলে যেতে পারতাম, কিন্তু মোর মনে হচ্ছে যে এর মধ্যে গোপন করার কিচ্ছি নেই। তাই তোমরা সব্বুকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, মু ওদের সঙ্গে যাচ্ছি। কাজল, তুমি কি জানো যে তুমি আগুন নিয়ে খেলা করছো? এর পরিণাম কি হতে পারে তুমি জানো? এবে গোটে থারু নিজের কথা ভাবতো কাজল। তোর বউ যদি পুলিশের কাছে তোর নামে কমপ্লেন করে, আর পুলিশ যদি জানতে পারে যে ওর বউকে বাদ দিয়ে তুই ওর সাথে বেড়াতে যাচ্ছিস, তাহলে তোর জেল হাজত কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এতে তো অন্যায়, আর শুধু অন্যায় নয়, ঘোর পাপ। তোমার মনে যদি এই ছিল, তবে তুমি এই কথা আগে বলনি কেন? কি যখন বলার ছিল তখন চুপ করেছিলে কাহিকি? কাহিকি কুহ, কাহিকি। মু গোটে নার্স হিসেবে ওর পাখড়ে যাই, আর আজও তাই যেতে চাইছি। তার কারণ মু না গেলে কোনোভাবে ওকে এই সময় সুস্থ করা যাবে না। বাজে কথা বলো না কাজল, বাজে কথা বলো না। এই পৃথিবীতে আরো বহুত রোগী আছে। তুমি কি সবার কাছে যাচ্ছ নার্সিং করতে? করছো সবার নার্সিং করছো? সবার না, করছো না তো। তবে তুমি কাহি কি বেছে বেছে যে তোমাকে ঠকিয়েছে, যে তোমাকে নিঃসহায় অবস্থায় খোলা আকাশের নিচে ফেলে দিয়েছিল, তার পাখরে তোমাকে যাচ্ছ কাহি কি? সত্যিটা শুনবে বাবুজি? তার মানে তুমি এতদিন যা বলেছো সব মিথ্যে বলেছো? না, এতদিন মু অপ্রয়োজন বোধে কথাটা তোমাকে বলিনি। মু নীলকে আমার স্বামী বলে মনে করি। সেদিনও মনে করতাম, আর আজও তাই মনে করি। তাই এই মুহূর্তে মোর পাখরেও সুস্থ হওয়াটা সব্বু থেকে বেশি জরুরি, পৃথিবীতে যে কোনো মূল্যে বেশি জরুরি। কাজল, তুমি কি পাগল হয়ে গেলা? পাগল হয়ে গেছে। এই নীল যখন সুস্থ হয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, তখন কি হবে? তুমি কি ভাবিছো যেভাবে ওর কাছে থাকলে ও তোমাকে ঘরের বউ করে নিয়ে যাবে, ওই ছিঁয়কে ডিভোর্স দিয়ে দেবে? না, মোরটা ভাবছি না বাবুজি। ও যদি মতে কোনোসি দিন ও বউ করে নিয়ে যেতে চায়, তাহলে মু কোনো দিন যাব না। তাহলে কি কি তুমি তার মানে এই নষ্ট ঝিঁয়দের মতো নষ্টামি করে যাবে? বাবুজি, হ্যাঁ, তোমার সম্বন্ধে এছাড়া কোনোসি কথা চলে না কাজল। তোমার কি কোনো আত্মসম্মান জ্ঞান নাই কাজল? আভিজাত্য নাই? কোন স্টেটাসে তুমি ওদের সাথে যাচ্ছ? কোন স্টেটাসে বলো? ওরা তোমাকে ওদের প্রয়োজনে ব্যবহার করতে চাইছে, তুমি সেই সুযোগটা করে দিচ্ছ। কোটি জগন্নাথ কি তুমি কোনো বুদ্ধি দেননি? নিজের ক্ষতি করার বুদ্ধি ছাড়া? কাজল, কোথায় তুমি তোমার কেরিয়ার নিয়ে থাকবে, নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, এমন জায়গায় যে লোকে তোমাকে দূর থেকে দেখতে পাবে, কাছে আসার সাহস পর্যন্ত পাবে না। তা না, তুমি নিজেকে সহজলভ্য করে ফেলছো। সহজলভ্য, এতে সহজলভ্য। কাজল, আপন প্রয়োজনে নীলের বাবা এসে তোকে যেতে বললো, আর তুই অমনি রাজি হয়ে গেলি? তুই পুরনো সভ্য কথা ভুলে গেলি? তোর কিচ্ছু মনে পড়লো না? কিচ্ছু না? বাজে